আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সপ্তাহের দ্বিতীয় দিন নেগেটিভ হয়ে দিনটি শেষ হলো। আমরা যে দিনটি নিয়ে সবাই কনফিউশন করি, সপ্তাহের প্রথম দিন রবিবার, সেই দিনটা আমরা পজিটিভ রাখতে সক্ষম হয়েছিলাম। আমরা গতকালের টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম বেশ কিছু পজিটিভ দিক। মার্কেটের অবস্থানটি ছিল অত্যন্ত টান উত্তেজনার মধ্যে। একটি জায়গা ছিল রেজিস্ট্যান্স ফেস করে, যে ক্যান্ডেলটি করেছিল একটি ইনভার্টেড হ্যামার। রেজিস্ট্যান্স মার্কেট ভেঙে বেরোতে পারতেছে না। আমরা যদি দেখি প্রায় 8 দিন এই লেভেলেই মার্কেট আপ ডাউন করছে, বাধা পেয়ে ফিরে আসতেছে, অর্থাৎ 5316 থেকে 32-এর মধ্যে মার্কেট ভেঙে উঠতে পারতেছে না। এই জায়গায় মার্কেট অবস্থান করছে। তার মানে এটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা চ্যালেঞ্জের জায়গা। মার্কেট একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। আমরা গতকালকের অ্যানালাইসিসে দেখেছিলাম ম্যাক্সিমামই আমাদের পক্ষে ছিল। বিশ্ব পরিস্থিতি সেই আগের মতো এখন আর নেই, কিছুটা শান্তর দিকে যাচ্ছে। এর মধ্যে আরও একটি ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গেছে। ডিএসসির চেয়ারম্যান পরিবর্তনের একটা গুজব আমরা শুনতে পেলাম। এই নিউজটি যখনই একটি শক্তরূপে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখনই মার্কেটের একটি পরিবর্তন আসার সম্ভাবনা আমরা দেখতে পাই। যখন নিউজটি আস্তে আস্তে ঝিমিয়ে আসে, মার্কেটও ঝিমিয়ে আসে। আসলে আমাদের হয়েছে বিপদ। আমরা ফাটা বাঁশের সিপাই পড়ে গেছি সাধারণ বিনিয়োগকারী। একবার যুদ্ধ, একবার দেশের নির্বাচন, একবার দেশের মধ্যে গোলযোগ, চেয়ারম্যান পরিবর্তন, বিভিন্ন কোম্পানি বন্ধ, বিভিন্ন দুর্নীতি ইত্যাদি সমস্যায় আমরা সাধারণ বিনিয়োগকারী হয়ে গেছি বলির পাঠা। যাই হোক, তার মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হবে, নিরাশ হওয়া যাবে না। আমরা মার্কেটের এই অবস্থানে নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। কোনো প্রকার ধৈর্যহারা হলেই আমাদের হাত থেকে আমাদের পুঁজি হারিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, মার্কেট এই দুটানার মধ্যেও প্রচুর ব্যবসা দিচ্ছে। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় মার্কেটকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন প্রচুর ব্যবসা দিচ্ছে। আমি গতকালকে বলেছিলাম ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ এই 2 মাস ব্যবসা দেওয়ার একটি সময়। আপনারা আজকেও দেখেছেন টপ সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটি আছে। চমৎকার পরিবর্তন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম শেয়ার হাই করতেছে। ব্যাংক সেক্টরটি আজকেও কারেকশন দিয়েছে এবং টেকনিক্যালি কী অবস্থা আছে আমরা দেখব। লাইফ সেক্টরটি বড় একটি নেগেটিভ হয়েছে, এটাও আমরা আজকে দেখব। এই 3টে সেক্টর আমাদের যদি এগিয়ে আসে, আমাদের মার্কেট পজিটিভ হতে বাধ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক সেক্টরটি। তাই আমরা নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করব। মার্কেট কি হলো না হলো এদিকে বেশি মনোযোগী না দিয়ে মার্কেটের একটা জাস্ট দিক নির্দেশনা, আসলে মার্কেট কি হচ্ছে, বড় আকারে কোনো ফল হচ্ছে কিনা, বড় আকার কোনো উত্থান হচ্ছে কিনা। মার্কেটে এই অবস্থানে সাইডওয়েজ আছে। এই সাইডওয়েজ মার্কেটে আপনাকে কৌশলী হতে হবে, সেক্টর দেখতে হবে, ভালো ভালো শেয়ার চুজ করে এন্ট্রি নিতে হবে শর্ট টার্মের জন্য। বেশি লক করা যাবে না, লং টার্ম নিয়ে বসে থাকলে হবে না। শর্ট টার্মের ভিতরে আপনাকে ঝোপ বুঝে কোপ মেরে বেরিয়ে যেতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনি মার্কেটে খেয়ে থাকতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, চলুন আমরা আজকে দেখি মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং টেকনিক্যালি আমাদের মার্কেটের কী অবস্থান এবং কি হতে পারে। 100% যে হবে তা কিন্তু নয়। টেকনিক্যাল একটি দিক নির্দেশনা, সবসময় যে কাজ করবে তা কিন্তু নয়। চলুন দেখি আমরা আজকের কী কী পরিবর্তন ঘটেছে, তারপর আমরা 3টে সেক্টর দেখে আমরা ভিডিওটি শেষ করব। মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দেখছি 102টি শেয়ার পজিটিভ হয়েছে। গতকাল ছিল 156টি শেয়ার, 220টি নেগেটিভ। গতকাল ছিল 169টি। অনেক পরিবর্তন। 15.5 পয়েন্ট মাইনাস করে 53 মার্কেট অবস্থান করছে। যে জায়গাটি আমরা বারবার চ্যালেঞ্জ করতেছি যে এই জায়গাটা ভেঙে বেরোবো, সেই 53 মার্কে দাঁড়িয়ে আছে। লেনদেন খুব বেশি কমে নেই। আজকে আবার 26 কোটি মাইনাস হয়েছে। 956 কোটি, গতকাল ছিল 982 কোটি, অর্থাৎ 900 কোটাই। এই জায়গায় ভলিউমের জায়গাটা কিন্তু চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। ভলিউম যদি এই ধারা
এইখানে বজায় রাখে, যে কোনো সময় মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সক্ষমতা রাখে। ভলিউম কিন্তু আমাদের বেশি কমতেছে না, বেশি বাড়তেছে না, জায়গায় মার্কেটের লেনদেন হচ্ছে। সুতরাং এই জায়গাটি আমাদের কাছে পজিটিভ। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, লাইফ, পাওয়ার উঠে এসেছে। আজকে আমরা 3টে সেক্টর নিয়ে কথা বলবো। গতকালকে আমাদের ইন্স্যুরেন্স ছিল, লাইফ ছিল, ব্যাংক ছিল। আমরা বলেছিলাম আজকে তাদের আপডেটটা আবারও দিব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। চলুন আমরা এখানে কথা বলি। আমরা ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান এবং বিভিন্ন টেকনিক্যাল টুলস কি বলছে আমরা একটু দেখি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। গতকাল আমরা দেখেছিলাম বুলিশ ইনভার্টেড হ্যামার, যে ক্যান্ডেলটির উপরে শ্যাডো। আমরা তারা লাইভ গবেষণা করে আমরা দেখেছিলাম বায়ার সেলার যথেষ্ট প্রতিযোগিতা করেছে এবং লাস্ট পর্যায়ে এসে সেলাররা স্ট্রং ভূমিকায় ছিল। বডিটি সবুজ হলেও এখানে যারা সেলার ছিল তারাই সক্ষমতা দেখিয়েছিল। আমরা সব সময় জানি ক্যান্ডেলের ওপরে যদি শ্যাডো হয় সেটা আমাদের জন্য কোনো শুভ একটি ক্যান্ডেল হয় না। যদি ক্যান্ডেলের নিচেই শ্যাডো হয় সেটা আমাদের জন্য একটা মঙ্গলময় ক্যান্ডেল হয়। আমরা কিন্তু প্রত্যেক দিন এই নিয়ে 3-4 দিন কন্টিনিউ শ্যাডোগুলো ওপরে হচ্ছে। এখানে একটি গ্রাভি স্টোন করেছিল, আমরা 23 তারিখে দেখেছিলাম। তার আগের দিন 22 তারিখে ওপরে শ্যাডো, প্রত্যেকটি ক্যান্ডেলের ওপরে শ্যাডো করতেছে, করে করে মার্কেট আমাদের কনফিউশনের মধ্যে ফেলাই দিচ্ছে। আমরা কিন্তু এখনও ক্লিয়ার কোনো পজিটিভ বা ক্লিয়ার কোনো একটা হেলদি কোনো ক্যান্ডেল আমরা পাইনি, কনফার্মেশন কোনো ক্যান্ডেল আমরা পাইনি, সবই কনফিউশন। এই 3টি ক্যান্ডেলই কনফিউশন। গ্রাভি স্টোন, ইনভার্টেড হ্যামার, এটাও দিয়েছে ইনভার্টেড হ্যামার। আমরা সবটাই কনফিউশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে বিয়ারিশ আজকে করেছে বিয়ারিশ, এবং এখানে বায়ার সেলারদের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে স্ট্রংলিভাবে সেলাররা এখানে জিতে গেছে। এখানে যারা বাই মোড এসেছিল তাদেরকে প্রতিহত করে নিচে একটি লাল বডি করতে সক্ষম হয়েছে। এবং আরও একটি বিষয়, আমরা অনেকে হয়তো এটাকে বলবেন টুইজার টপ, দুটি একই মাপের ক্যান্ডেল, কিন্তু এখন একটু কম আছে। আমরা আজকে ক্লোজ হয়েছে 300-তে, আর এখানে ওপেন হয়েছিল 98, 2 পয়েন্ট, অর্থাৎ 2.5 পয়েন্টের একটি গ্যাপ এখানে আছে। অনেকে বলবেন এটা টুইজার টপ, একটু ফারাক আছে। টুইজার হতে গেলে দুটোটা ক্যান্ডেলের বডি সমান হতে হয়। তো সেদিক থেকে আমরা অনেকেই বলবো, অনেকেই বলে থাকবেন। তারপরে এখানে এটিকে টুইজার টপ হিসেবে আমাদের না দেখাটাই ভালো। তো যাই হোক, ক্যান্ডেলটি নেগেটিভ এবং কনফিউশন, নেগেটিভ হলেও এটা কনফিউশন, এটাকে পরিপূর্ণ কোনো ক্যান্ডেল বলা যাবে না। এখানে যেহেতু প্রথম পর্যায়ে বাইরে এসেছিল, পরে যে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করেছে, সেদিক থেকে ক্যান্ডেলটির মধ্যে নেগেটিভনেস সবচেয়ে বেশি। এখন কথা হলো, এই অবস্থান থেকে যে অবস্থান দাঁড়িয়েছে এটি অত্যন্ত টান উত্তেজনামুক্ত একটি জায়গা, না ভেঙে যাচ্ছে না নিচে আসতেছে। এই জায়গাটি একটা সাইডওয়াইজ হয়ে দাঁড়িয়ে আছে। 4 দিনের ক্যান্ডেলের যে জায়গাটি একটা সাইডওয়াইজ হয়ে মার্কেট এখানে অবস্থান করছে। 4 দিনের থেকেও বেশি, আমরা 8 দিনের মতো এই জায়গাটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই এলাকাটিকে যদি একটু একটা বক্স করি, তাহলে দেখেন এই জোনটা ছিল আমাদের জন্য একটা চরম চ্যালেঞ্জের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই লেভেলটি মার্কেট ভেঙে উঠতে পারতেছে না। তো সেজন্য ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কনফিউশন। এখন এইখান থেকে যদি মার্কেট বেরিয়ে না যায় তাহলে মার্কেট আবার নিচে আসার সম্ভাবনা আছে। মার্কেট নিচেও আসতেছে না, খুব চেষ্টা করতেছে। ওই যে আমাদের মধ্যে গুজব কন্টিনিউ কাজ করতেছে। চেয়ারম্যান যদি পরিবর্তনের আওয়াজটা যত শক্ত হয়, মার্কেট ততটা শক্ত ভূমিকা আসে। যখন একটু দুর্বল হয়ে যায়, মার্কেটও দুর্বল হয়ে যায়। এখন কিন্তু বিশ্ব পরিস্থিতি নিয়ে মার্কেটের মধ্যে বেশি প্রভাব নাই, এখন কিন্তু চেয়ারম্যানটাই বেশি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এর মধ্যে থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো সময় যদি এটা ভেঙে বেরিয়ে যায়, মার্কেটে ভালো পরিবর্তন আসবে। আবার যদি এখান থেকে সে নিচে নেমে আসে, তাহলে আবার কয়েকদিনের জন্য মার্কেট টানা পতন হওয়ার পসিবিলিটি এখানে আছে। তাই এই জায়গাগুলো আমরা সতর্কতা অবলম্বন করব। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন অবস্থান, টান উত্তেজনা, একটি ভয়ঙ্কর জায়গা বলবো আমি, এটা একটি ভয়ঙ্কর জায়গা। এখান থেকে যদি স্লিপ করে তাহলে আমাদের মার্কেটে আবার আমাদের এই যে 5256-55 এই এলাকায় আবার মার্কেট চলে আসবে। এই এলাকা আরও 2-3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জের মুখে জায়গা। সেদিক থেকে অবস্থানটাকে আমরা কোনো মতে ভালো বলতে পারছি না। এখন দেখার বিষয় এই অবস্থান মার্কেট কীভাবে কাটিয়ে উঠছে নাকি এখানে পড়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে খুবই কেয়ারফুলি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয়ে আমি গতকালকে আপনাদের বলেছিলাম, এমএ মুভিং অ্যাভারেজ, 2টি মুভিং অ্যাভারেজ আমাদের ক্রসিং হবার মুখোমুখি ছিল। আজকে অলরেডি তারা ক্রসিং হয়ে গেছে। এটা একটি পজিটিভ, স্ট্রংলি একটি পজিটিভ সিগন্যাল। এই ক্রস ওভারটি অত্যন্ত
অত্যন্ত একটি স্ট্রং একটি সিগন্যাল। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মার্কেট কিন্তু এখনও পজিটিভ আছে, সাইডওয়েজ থাকলেও সাইডওয়েজের মধ্যেও মার্কেটের যে পজিটিভনেস সবচেয়ে বেশি আছে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমাদের ওটাই আছে 5000, যেটি আমরা 5316 থেকে 32 এই লেভেলটি আমাদের ভেঙে বেরোতে হবে। এবং সাপোর্ট যেটি আমরা গতকাল বলেছিলাম সেটি আছে আমাদের যে অর্ডার ব্লক আমরা বলেছিলাম, এইখান থেকে আমরা একটা অর্ডার ব্লক ডিমান্ড জোন যেটাই বলি না কেন আমরা এটাকে দেখব। এবং এর মধ্যে কিন্তু এর উপরে আরেকটি বিষয় আমাদের কাছে যদি একটু দেখি তাহলে আমরা খুঁজে পাবো। আমি একটু বড় করে দেখাচ্ছি, যে কথাগুলো আর কেউ বলবে না, আমি আপনাদেরকে একেবারে শিক্ষার বিষয়, শেখারও অনেক কিছু আছে এখানে। কিন্তু আমাদের একটা এফভিজিও বলতে পারি, এটাকে আমরা একটা এফভিজিও বলতে পারি। এফভিজি মানে কি, আমাদের ফার্স্ট ক্যান্ডেলের যেখানে একটা সুইং করে, একটা সুইং লো করে, সুইং লো থেকে যখনই উঠে যায় সেই ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই এলাকাটিকে একটা এফভিজি দেখতে পাচ্ছি। এখন এফভিজিকে যদি 5 করে মার্কেট আসলে হয়তো আমাদের মার্কেট এই এফভিজির উপরে 5 করতে পারে, এফভিজির ভিতর থেকে মার্কেট আবার ঘুরে যেতে পারে। সেদিক থেকে যদি মার্কেট নেগেটিভ হয় তাহলে এফভিজির ভিতর থেকে মার্কেট উঠে যাবে, যেহেতু মার্কেট এখনো কনফিউশন। তাই আমাদের এই জায়গাগুলোকে খুবই মূল্য সহকারে দেখতে হবে, অবহেলা করা যাবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি এই জায়গাগুলো আর একটু দেখিয়ে দিই। আমাদের যে এফভিজি বলে যেটা বলছি আমি, সেটা হলো এটাই আমাদের থার্ড ক্যান্ডেলের ওই ক্যান্ডেলের হাই লো, এবং এদিকে যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটি আমাদের এফভিজি। এবং আমাদের অর্ডার ব্লক যদি দেখি, আমরা অর্ডার ব্লক যদি আমরা খুঁজি তাহলে এখানে আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবে দেখব। নিচের লেভেলটা এটি শুধু অ্যানালাইসিস ভিডিও নয়, এখান থেকে বহুত কিছু শিক্ষার আছে। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, স্মার্ট মানি কনসেপ্টের অনেক বিষয় আমি এখানে আলোচনা করি যা আপনারা কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। যাই হোক, যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তাই এখানে আর আমরা কথা বলছি না, আমরা সরাসরি অন্য স্টেপে চলে যাচ্ছি। আমরা এখন দেখব ভলিউমের যে ব্যাপারটি আমার কাছে পজিটিভ। আজকেও ভলিউম পজিটিভ। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের গতদিন পজিটিভ ছিল, কিন্তু মার্কেট সেটাই আমাদের অনার করে নেই। আজকেও আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট মাইনাস হয়েছে, ভলিউম আমাদের মার্কেটে 26 কোটি মাইনাস হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আবারও মার্কেট কালকে পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। টেকনিক্যাল 100% কাজ করবে তেমন কিন্তু নয়, এটি জাস্ট প্রেডিকশন করতে পারি। সুতরাং এই টুলসের ভার্সনে আমি প্রেডিকশন করতে পারি যে মার্কেট আগামীকাল এই টুলসের অনুসারে পজিটিভ হওয়ার কথা। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। এমএসিডি এবং হিস্টোগ্রাম আমরা বেশ ভালো একটি মুভমেন্ট দেখেছিলাম, আজকে আবার হালকা সবুজ হয়ে গেছে। তবে এটি একটি সিগন্যাল, এটি নিয়ে কোনো প্রকার প্যানিক হওয়ার কিছু নেই। এই সিগন্যালের পরে আমি বারবার বলেছি, এখান থেকে জিরো লাইন ক্রস করার পরে নেগেটিভ একটি লাল বার না হওয়া পর্যন্ত কেউ নিরাশ হবে না, যে কোনো সময় মার্কেট এখান থেকে আবার ঘুরে যাবে। এই একটি হালকা সবুজ দিকে প্যানিক হওয়ার কিছু নেই। এর আগে একবার হয়েছে, এখানে দেখেন, এখানে হয়েছিল 20 এপ্রিল, তারপরে আবার 4 দিন পজিটিভ। এটা হয়েছে আজকে, আগামীকাল সবুজ হয়ে যেতে পারে, আগামীকাল সবুজ এর থেকে বড় হয়ে আবার গাঢ় সবুজ করে যেতেও পারে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আগামীকালের কনফার্মেশন পাওয়ার অপেক্ষা করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এই টুলসের ভার্সনের মার্কেট এখনও পর্যন্ত ভালো আছে, এটি জাস্ট একটা সিগন্যাল। আরএসআই এখনও ভালো আছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 52.58 অর্থাৎ 53-এর কাছাকাছি। আরএসআই এখনও পর্যন্ত চমৎকার আছে, ট্রেন কিন্তু সামনের দিকে এসে রয়ে গেছে। আরএসআই এর যে গতিবিধি আমার কাছে চমৎকার মনে হচ্ছে, 50-এর উপরে আছে, অর্থাৎ আপ এবং স্ট্রংলি একটি যাত্রার সিগনালে রয়ে গেছে। সুতরাং একটু ভালো অবস্থানে আছে। সুতরাং এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। মার্কেটের সামারি হিসেবে বলবো, এই অবস্থানে নিরাশ হওয়ার কিচ্ছু দেখছি না আমি। মার্কেট দোটানার মধ্যে, মার্কেট সকালে পজিটিভ, বিকালে নেগেটিভ, এবং একটি জায়গায় মার্কেট ঘোরাঘুরি করতেছে। মার্কেট এখান থেকে সামনে যাওয়ার জন্য ট্রাই করতেছে, যে কোনো সময় মার্কেট এখান থেকে বেরিয়ে যাবে। আর এখান থেকে নিচে আসার সম্ভাবনা যে জায়গাগুলো বাধা আছে, সেই বাধাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছি। একটি এফভিজি আছে, অর্ডার ব্লক আছে। ইনশাল্লাহ আমাদের মার্কেট এই 5224-25-এর নিচে হয়তোবা না আসার সম্ভাবনাই তার সবচেয়ে বেশি। তাই এর মধ্যে থেকে আমাদেরকে কৌশলে ট্রেড করতে হবে, ঝোপ বুঝে কোপ মেরে বিজনেস করতে হবে। নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন, আশা করি সফল কাম হতে পারবেন।
এবং আমাদের যে হরিজন্টাল যে সাপোর্ট, যেটি আমি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যেটি বলে রেখেছি, সেটি কিন্তু বহাল আছে, তার নিচেই মার্কেট কোনো আসে নাই। এটি আর আজকে দেখাচ্ছি না, আমরা সরাসরি 3টে সেক্টর নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন আমরা সেখানে চলে যাই। আমরা সর্বপ্রথম দেখি ইন্স্যুরেন্স সেক্টরটি কি পরিবর্তন হয়েছে, নাকি তার বর্তমান টেকনিক্যাল কি বলছে। ইন্স্যুরেন্স সেক্টরটির ব্যাপারে যেটা গতকালকে বলেছিলাম, যে ক্যান্ডেলটি করেছিল সেটির পরে আবার আজকে চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা যে জায়গাটি দেখেছিলাম যে হায়ার হাই করেছে, সর্বশেষ যে হাই ছিল সে ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে। সুতরাং আমাদের এটি একটি বড় একটা পজিটিভ দিক আমরা বলেছিলাম গতকাল, এবং অন্য টুলস আমাদের ফেভারে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি উপরভাবে সে কিন্তু ওপর উঠে গেছে। তো সেদিক থেকে আমাদের এই সেক্টরটি চমৎকার অবস্থান আছে, যেটি বলেছি গতকালকে যে সামনে 2 মাস ভালো করার পসিবিলিটি আছে। সুতরাং এই সেক্টরটি ভালো করবে, তার অন্য টুলসও যথেষ্ট ভালো অবস্থানে আছে। আমরা নেক্সট দেখব ব্যাংক সেক্টরটি। আজকে ব্যাংক সেক্টরটি দেখতে পাচ্ছি নেগেটিভিটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তারপরেও আমাদের সেই হরিজন্টাল যে সাপোর্ট লেভেলটি এখনও পর্যন্ত মার্কেট অবস্থান করে আছে। আশা করা যায় ব্যাংক সেক্টরটি আমাদের সাপোর্ট প্রদান করবে, তার হিস্টোগ্রামে বারগুলি কিন্তু এখন স্ট্রংলি অবস্থানে আছে। সুতরাং এই সেক্টরটি যে কোনো সময় মুভমেন্টে যেতে পারে, তার RSI 50 উপরে আছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টর। লাইফ সেক্টরের ক্যান্ডেলটি যথেষ্ট ভালো, একটি পজিটিভ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটি পজিটিভ একটি সিগন্যাল প্রদান করে। এই ক্যান্ডেলটির দৃষ্টিকোণ থেকে আগামীকাল এই সেক্টরটি পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। সুতরাং নিরাশ না হয়ে এই সেক্টরটি দৃষ্টি রাখতে পারেন, যে কোনো সময় এই সেক্টরটি আবার ভালো করবে, তার সব দিক টেকনিক্যাল ভালো আছে। নিঃসন্দেহে আমরা আশা করতে পারি যে টেকনিক্যালে যে 3টে সেক্টর দেখলাম, 3টে সেক্টরে পজিটিভ মুভমেন্ট আছে। আশা করা যায় এই 3টে সেক্টরে আবার আগামীকালও পজিটিভে থাকার পসিবিলিটি আছে। সেদিক থেকে মার্কেটও হয়তোবা আগামীকাল ঘুরে যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।